এই 7টা আমল কে বলতে পারবা? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। স্টেজে থাকে, এখান থেকে দেখছি অনেকে দাঁড়িয়েছেন। আমি বলি, আমি যাকেই চুজ করি কেউ রাগ করবে না, ঠিক আছে? এটা আসলে কপালের বিষয়। শার্ট পরা কালো, আপনি আসেন। হ্যাঁ, আপনি হ্যাঁ, আরে বিশ্বাসই করতে পারেন। আপনারা বসেন, যদি সে না পারে আমি আপনাদেরকে দিব। বসে পড়েন প্রিয় ভাইয়ারা। আমি চাইলে হুজুরকে চান্স দিতে পারতাম, বাট হুজুররা তো এমনিতেই হুজুর হতে পারবেই। এদেরকে চান্স দাও। উপরে উঠে আসো, উপরে উঠে যাবে এই পাশ দিয়ে। এই সাইড দেন, সাইড দেন। হ্যাঁ হ্যাঁ, সাইড দাও, সাইড দাও, সাইড দাও। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আমি নিয়ম বলে দেই খুলনার ভাইয়েরা, নিয়ম হচ্ছে 2টা। এই কই যায়? এই ছেলে বসো। এ কই যায়? বসো, বসো। কেউ যাবা না। নিয়ম হচ্ছে, আমার ভাই যদি 3বার বেঁধে যায়, আমাদের 3বার সহযোগিতার হাত বাড়াই দিব, উত্তর বলে দিব। হ্যান্ড মাইক না, হ্যান্ড মাইক না, হ্যান্ড মাইক নিয়ে দাঁড়াও। আর যখনই আমার ভাই উত্তর করে দিবে, আপনারা খুলনার বাইরে আমার সম্মানটা রাখবেন। সবাই এত জোরে মারহাবা বলবেন যে প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে খুলনার মানুষ আমার বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। এরা বলেন সবাই মারহাবা। উত্তর দিলেই মারহাবা বলবেন। ভাই সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। না, উত্তরটা আসতে হয়ে গেছে। আবার সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নাম কি? মোহাম্মদ বিল্লাল শেখ। মারহাবা বলেন সবাই। প্রিয় ভাই, আপনি বলেন, আজ আমরা আল্লাহকে পাওয়ার জন্য, এই সেলফি ওয়ালারা পেছনে যাও। নামার সময় দোয়া, নামার সময় যখন নামবো সেলফি তুলে হাত তুলে সমস্যা নেই, এখন সাইড হও। ভাই আপনি বলেন, রবকে পাওয়ার জন্য আমরা আজকে কয়টা আমল বলেছি? 7টি। মারহাবা বলেন। আর জোরে বলেন সবাই মারহাবা। প্রথম আমলটা কি ছিল ভাই বলেন? কেউ বলবেন না, ও বলবে, পারবে, আশা করা যায় পারবে। প্রথম, হ্যাঁ, এই যে এটা ছিল, এটা কেন্দ্রিক, বুকের কেন্দ্রিক। একটু সহজ করলাম, বলেন। হ্যাঁ, কেউ বলবেন না, পারবে। 3বার চান্স আছে তো, সমস্যা নাই। প্রথম কাজ হচ্ছে, থামেন, প্রথম আমল হচ্ছে আত্মার পরিশুদ্ধি। প্রথমটা হলো আত্মশুদ্ধি। মারহাবা বলেন সবাই। ভাইরে, প্যান্ট পরা, গেঞ্জি পরা তো সাধারণ ছিল, তো ভয় পাবে। ক্যামেরা আছে, আমি আছি, মাইক আছে, হুজুররা আছে। সহজ করেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমরা কঠিন চাই না, আমরা সহজ চাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ভাই আপনি বলেন, আত্মা কয় প্রকার? 3 প্রকার। মারহাবা বলেন। এবার বলেন কি কি? একটা হলো জীবিত, আরেকটা হলো মৃত, আরেকটা হলো পচা, মানে অসুস্থ। মারহাবা বলেন সবাই। হ্যাঁ, রাইট আনসার। আপনি শুধু এতটুকু বলেন, অসুস্থ যাদের আত্মা, এদের কোয়ালিটি কি? আমি কি বলেছিলাম? এদের কোয়ালিটি কুকুরের সাথে তুলনা করা হয়েছে। না, এটা তো পরেরটা। অসুস্থ আত্মাদের বলেছিলাম আমলের ক্ষেত্রে একটা চিন্তা হয়, ভালো কাজ খারাপ কাজ। কি বলেছিলাম বলেন এটা? যাদের মনে খারাপ চিন্তা থাকে, তারা নামাজ থেকে দূরে থাকে, আল্লাহ থেকে দূরে থাকে। হ্যাঁ, আর কি? এবং তারা চাইলেও ভালো কাজ করতে পারে না। ভালো কাজ করতে পারে, অর্থাৎ ভালো কাজও তাদের ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। বলেন সবাই মারহাবা। আমার মতোই বলতে হবে তা না, বোঝাতে পারলেই এনাফ। 2 নাম্বার আমলটা কি বলেন? নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। মারহাবা বলেন। 7টা বলতে পারে না, 5টা বললেই পার, 7টা না। 2 নাম্বার নবীর প্রতি ভালোবাসা। আমি দাড়ি নিয়ে বলেছিলাম যে দাড়ি দেখে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমরা কি বলবো? হ্যাঁ, আমার যোগ্যই না। মারহাবা। সেই কি আমার যোগ্যই না। 2 নাম্বার শেষ। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো আল্লাহমুখী, অর্থাৎ আখিরাতের প্রতি। হ্যাঁ, আখিরাত মুখী হওয়া। মারহাবা বলেন। আচ্ছা, 4 নাম্বারটা কি? 4 নাম্বার হলো মা বাবার দোয়া। আরেকবার কর মারহাবা। 5 নাম্বার? 5 নাম্বার হলো ধৈর্য। মারহাবা। ও 5টা পেরে গিয়েছে, আরো 2টাও পারবে। তুমি 2টা না, তুমি জাস্ট শেষে আমি বুকে হাত থেকে 2টা দোয়া। আস্তাগফিরুল্লাহ, তওবা। সবাইকে পড়াও তুমি, আস্তাগফিরুল্লাহ, সবাইকে তুমি পড়াই দাও। আস্তাগফিরুল্লাহ, রাব্বিহি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো, সকলে পড়ো আমিন। বড় অ্যাডভান্স লেভেলে পেয়েছে। এদিকে আসো ভাই, এদিকে আসো। দোয়া করে দিচ্ছি, সমস্যা নেই। শাবাশ বেল্লাল, শাবাশ।
মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই অ্যাডমিশন আছে সামনে ইনশাআল্লাহ। অনেক দূর যাবা তুমি প্রিয় ভাই আমার, ওর জন্য দোয়া থাকবে। আল্লাহকে ইসলামের একজন দায়ী হিসেবে কবুল করো, সকলে পড়ো আমিন। বেল্লা তুমি এখানে বসে পড়ো প্রিয় ভাই আমার, এখানেই বসে পড়ো বাবার সামনে। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, এখন বাজে রাত 11:45। রাত বাজবে যখন 1টা থেকে 12:30। এই যে রাস্তায় আপনারা যাবেন গলির ভিতরে, রাস্তায় যখন যান 1টা 2টা বাজে, বাসা ফাঁকা, গলি ফাঁকা, কিছু কুত্তা থাকে না? কথা কারে কই, কথা কোন না কেন ভাই? হ্যাঁ, একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ, আমার তো মনে হয় যে মাঝে মাঝে আমি বাড়ির সামনে নামি মাহফিল শেষ করে, কুত্তা এমন ঘেউ ঘেউ করে, আমি একাই বলি আব্বা, একাই ভয়ে। তো দেখবেন যে রাস্তায় 2টা বাজলে কুত্তা থাকে, থাকে না? আচ্ছা দেখেন তো, আমার একটা কুত্তা আছে, মনে করেন নাম হচ্ছে টমি। নাম কি? টমি। রাত বাজে 1টা, আমি গেছি বাসায়, আমি আছি ঠিক গাড়ির এখানে, স্যারের এখানে, আর আমার কুত্তা আছে ওই ঠিক 3 নাম্বার বাসের কাছে। তো আমি আছি অন্ধকারে, আমার চেহারা দেখা যায় না, দূর থেকে আসছি। কুকুর বুঝে গেছে রাত বাজে 1টা, সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, বাহির থেকে কেউ আসছে, চেহারা দেখা যায় না। তো দেখবেন কুত্তা দূর থেকে ঘেউ 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 করে। মালিককে চেনে নাই কিন্তু, মালিক আসছে এটা। বাট যখন মালিক কাছে চলে আসে, কাছে চেহারা দেখা যাচ্ছে মালিক আসছে, দেখবেন কুত্তার ঘেউ ঘেউটা আস্তে আস্তে কমে যায়, আর কুকুর সোজা মালিকের পায়ের কাছে গিয়ে ঝুঁকে যায়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলতে হবে প্রিয় ভাই। আচ্ছা খুলনার বাইরে এবার কর, যদি মালিকের জায়গায় চোর থাকতো, কুত্তা কি ছাড় দিত? ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো খুলনার ভাইরা, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার বলেন, কুকুরকে আপনি কি দিয়েছেন? সর্বোচ্চ একটা পাউরুটি বা রুটি। এসি দিয়েছেন নাকি? আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছেন নাকি? ক্যামেরা দিয়েছেন? বউ দিয়েছেন? বাড়ি দিয়েছেন? গাড়ি দিয়েছেন? কিছুই দেন নাই, জাস্ট একটা রুটি বা পাউরুটি। দেখবেন কুকুরকে একটা, আমি বলছি পরীক্ষা করবেন, আপনারা সবাই পরীক্ষা করবেন, কুকুরকে একটা পাউরুটি দিবেন, এই 5 টাকা দাম বা 10 টাকা দাম পাউরুটির দাম দিবেন। কুকুরকে পাউরুটি দিয়ে আপনি পুকুরে ঝাঁপ দিবেন ওরই সামনে। কুকুর এতটা কৃতজ্ঞ, জাস্ট 5 টাকার পাউরুটি পেয়ে সে এতটা ওয়াফাদার, এতটা কৃতজ্ঞ, ওই লোককে সে চিনুক বা না চিনুক, জাস্ট 5 টাকার রুটির জন্য কুকুরটাও পুকুরে ঝাঁপ দিবে। যুবক ভাই, ইস, আল্লাহ বলছেন এই কুকুরকে মালিক সামান্য একটা রুটি দিয়েছে, পাউরুটি দিয়েছে। একটা পাউরুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে টাকা দিলাম, বাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, মা দিলাম, বাপ দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, সব দিলাম। এই মানুষ সবাইকে চিনল, বাট যে রব দিল তাকে চিনল না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। যুবক ভাই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তবে হ্যাঁ, ভালো একদিন আপনারা হবেন। এই যে আমাদের একজন নেতা ছিলেন বাংলাদেশে, আমরা বলি কাদের কাউবা। হ্যাঁ, নাম শুনছেন আপনারা সবাই? এদের বক্তব্য শুনলে মনে হয় যে পুরো দেশ তারা চুষে চুষে খেয়েছে। যুবক ভাইরা, আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একটা কথা বলছিলেন, ওই ঢাকার যে মেট্রো রেল আছে না, মেট্রো রেল আছে না ঢাকাতে একটা মেট্রো রেল, উনি বললেন যে এটা তো ঠিক করতে আমাদের 300 কোটির উপরে লেগে যাবে। 300 কোটি! Could you imagine that? Could you imagine that? কত টাকা এটা? পরে আমরা খবর পেলাম ছাত্র জনতার মাধ্যমে, এটা ঠিক হলো মাত্র 20 কোটি। তাহলে আপনি ভাবেন এইরকম করে করে কত টাকা আমার এই দেশ থেকে বিদেশের মধ্যে পাচার হয়ে গেছে খুলনার ভাইরা। ভালো একদিন আপনি হবেন। একটা গল্প মনে পড়ে গেল, বলবো না কি বলবো না? আর না, রাগ করবেন, থাক থাক, বলা যাবে কি যাবে না?
এক ব্যাঙে আর সাপে ছিল খুব বন্ধুত্ব, গলায় গলায় পিরিত। তো একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, ওয়াও, জাস্ট ওয়াও, আর তোমার যে এমনি ফসফস করো, জাস্ট ওয়াও, আর তোমার যে ঢংটা আছে না, এই যে ঢংটা করো এমনি ফস তোলার সময়, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, খুব ভালো লাগে আমার, খুব পছন্দ আমার বন্ধু তোমার সব কিছুই। তো বন্ধু সবই ভাল লাগে, তবে এক জায়গায় আমার সমস্যা আছে বন্ধু, বুঝছো? কি জায়গায় কদি? বলে তুমি যখন হাঁটো বন্ধু, তুমি এরকম সোজা না, তিরিং বিড়িং করে হাঁটো, তোমার সবই ভাল লাগে, বাট এই হাঁটার সময় তিরিং বিড়িংটা ভাল লাগে না। তো বন্ধু একটু সোজা হয়ে হাঁটা যায় না? সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস তো তুই আমার বিরুদ্ধে কথা বলিস, এই দুঃসাহস তো কে দিয়েছে, বেয়াদব কোথাকার, এমনি ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একখান বদনাম করছি, গায়ে লেগে গেল। ব্যাঙ মারছে লাভ পুকুরের ভেতরে। এদিকে সাপ যে ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল। রাখাল বলছে, কিডা রে, কোয়ান্তা আছে, কিডা আইডা? দৌড় দিয়ে আসছে রাখাল, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি আছে। আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লম্বা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। এমন পিটানি দিয়েছে, 5 মিনিটে বাড়াইয়া সমান সোজা, এক বাড়িতে সোজা হয়ে গেছে। 2 ঘন্টা পার হয়ে যায়, সাপের কোনো ফসফস নাই। ব্যাঙ বলছে, কি ব্যাপার বন্ধু আমার, গেল কোহানে, কথা কয় না কিছু জন্য, উঠে আসছে যে গেল কোহানে আমার বন্ধু। তো দেখছে যে বন্ধু তো বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো বন্ধু সোজা হলো কেমনে রে? দৌড় দিয়ে গেছে বন্ধুর কাছে, বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মহিলা ভূত হয়ে গেছে, আর ফেনা মেনা বিষ সব বাহিরে বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। তা আমার যুবক ভাইয়েরা, ভালো একদিন তুমি হবা, বাট যৌবনের জ্বালা বড় জ্বালা, এটা তোমাকে চাইলেও ভালো হতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? অতএব যুবক বয়সে যে ভালো, তার জীবনটাই আসল ভালো। শেষ জীবনে গিয়ে তুমি হাজী সাহেব হয়ে যাবা, আর সব ঠিক হয়ে যাবে, আল্লাহর জান্নাত পাওয়া এতটাও সোজা নয় যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? অতএব 1 নাম্বার বলতে গিয়ে তো অনেক সময় পার হয়ে গেল, আর 6টা কি অল্প সময় বলা যায় না? একটা শর্ত আছে, একজন যুবক দাঁড়াবেন এখন, যার বউ নাই, দাঁড়িয়ে স্লোগান দিবেন লিল্লাহি তাকবীর জোরে। কে আছে বাঘের বাচ্চা দেখি তো? সবাই কাছে দেন, আমার সাথে তাকবীর দেন একটা, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার আমল হচ্ছে আত্মশুদ্ধি, বাদ বাকিগুলো একদম অল্প সময় বলছি। 12টার পরে কি ওয়াজ খুলনা একটু একটু হয় না? আজকে কি হবে না ভাইজান? আমার তো মনে কয় যে সারা রাত ওয়াজ হয়, সারা রাত যুবক ভাইরা বসে থাকবে, মুরব্বীরা বসে থাকবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার আমল হচ্ছে, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর মহব্বত লাগবে। যার হৃদয়ে নবীর ভালোবাসা, তার হৃদয়ে আল্লাহও নাই। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীর ভালোবাসার দরকার। যুবক ভাইরা সবাই বলো, আছে না নাই? এবার সবাই আমার চেহারা দিকে তাকান, চেহারা। আচ্ছা একটু মাইকটা হটাই, এটা আমার মুখে কি না, আমি আওয়াজ জোরে পাই না, এটা কি? আচ্ছা আমার দাদারও দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, অনেকের দাঁড়িয়ে আছে পেছনে, এদিকে অনেকের দাঁড়িয়ে আছে। আপনারা আমাকে কন্ত খুলনার ভাইয়েরা, দাড়ি রেখে কি আমাকে খ্যাত লাগতেছে? কথা কষ্ট না কিসের জন্য খ্যাত লাগতেছে? আনস্মার্ট লাগতেছে ভাই? স্মার্ট। আমি তো বিশ্বাস করি যে চাপ দাড়ি রাখে সে বিড়ালের বাচ্চা নয়, সে সিংহের বাচ্চা। যুবক ভাই, অনেক মেয়ে আছে দাড়ি দেখলে বিয়ে করতে চায় না, আছে না? আছে না? যার হৃদয়ে নবীর ভালোবাসা আছে সে বলবে, যেই মেয়ে আমাকে দাড়ি দেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না। খুলনার ভাই,
এবার বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। ঠিক কিনা বলে? নবীর ভালোবাসার প্রয়োজন। তবে একটা কথা স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনা চলে গিয়েছে, তার আমল এখন বাদ, ওই কথাই চ্যাপ্টার ক্লোজ। আগামীতে কথা বুঝে ঠিক বলবেন, না বুঝে ঠিক বলবেন না, আগামীতে আমাদের সংসদে আইন পাশ করা হবে, আমার এই মাতৃভূমি বাংলাদেশে কেউ যদি আমার নবীর শানে একটা কুশব্দ করে, শব্দ করে, নবীর সম্মানকে আঘাত করে কথা বলে, বাইতুল মুকাররমের সামনে ওপেনলি তাকে ব্রডকাস্টে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করতে হবে। যুবক ভাই, কারা কারা একমত হাত তোলা লাগে দেখা দাও। শাপলা চত্বর আমরা ভুলে যাই নাই। শাপলা চত্বর ইতিহাস আমাদের এখনো মনে আছে। যুবক ভাইরা, ওই সময় আমাদেরকে পুলিশ দিয়ে গুলি করে জায়গায় নির্বিচারে হত্যা করা হয়েছে, তবে নবীর আশিকরা জীবন দিয়েছে, মাঠ ছাড়ে নাই। যুবক ভাইরা আমার, যদি আগামীতে এই আইন সংসদে পাশ না করা হয়, শুধুমাত্র হেফাজতে ইসলাম নয়, পুরো দেশের প্রত্যেকটা মুসলমান আবার আমরা শাপলা চত্বর ঘেরাও করবো। খুলনার ভাইরা, আল্লাহ নবীর ভালোবাসা দান করুন, সকলে পড়া আমিন। 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তাকে দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হয়। এবার আমি খুব শর্টকাটে বলছি, মাথায় ঠিক করে নেন। 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় সে কি দুনিয়ামুখী হবে না পরকালমুখী হবে? এবার বলেন সবাই, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। 4, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে বাবা মায়ের দোয়া লাগবে। তুমি ভাবো তোমার গার্লফ্রেন্ড আপন, ঘরের আন্ডার আপন, বিপদে পড়লে বাপ মাকে বাদ দিয়ে কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। যুবক ভাইরা, আর বাবা আছে, অনেক কথা বলতে পারছি না, কি বলবো, একটা কথা বলে বলি শোনো। তুমি যাকে পেয়ে বাপ মাকে মাইনাস করতে চাও, সঠিক সময় আসলে বুঝবা যাকে বিয়ে করে নিয়ে আসছো পালিয়ে, এটা কোনো রাজ রানী নয়, এটা একটা কাল নাগিনী। যুবক ভাই, বাপ মায়ের দোয়া আছে যেখানে, বিয়েতে বরকত আছে সেখানে। বাপ মায়ের দোয়া নাই সেই জীবনে, কোনো বরকত নাই সেই জীবনে। যুবক ভাইরা, বাপ মায়ের দোয়া লাগবে। রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলছেন, আব্বা আম্মা খুশি, আই রিপিট अगेन, আব্বা আম্মা খুশি তো স্বয়ং আল্লাহ তাআলা খুশি। সুবহানাল্লাহ পড়ুন সবাই। 4 নাম্বার, বাপ মায়ের দোয়া লাগবে। 5, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ ছাড়া কোনো গতি নাই। মিজানুর রহমান আজহারি নাম শুনছেন আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি একটা বাক্য যুবকদের জীবন পরিবর্তন করেছেন এই কথা বলে। উনি বারবার বলতেন একটা কথা খুতবার মাঝে, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয়, তার কোনো যোগ্যতা নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচাইতে বড় পরিচয়। নামাজ নাই যার, মুসলমান পরিচয় কোনো যোগ্যতা না তাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার আসেন, কয়টা গেল? আরে কথা কোন কয়টা? 6 এবং 7। 6 নাম্বার একদম সহজ, এটা একটু ঠান্ডা মাথায় 30 সেকেন্ডে বলছি। আমাদের জীবনে দুঃখ আছে না? কষ্ট আছে না?
আমি তো সবার চেহারা দেখে বুঝতে পারছি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। সন্দেহ আছে আপনাদের ভিতরে? আমি বলেছিলাম একবার কোনো ওয়াজে যে ওই মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। যুবক ভাই, আপনি কোথায় রাখবেন আমাকে? আমি সব জায়গায় থাকবো। শাক সবজি দেন তাও খাবো, ডাল দেন খাবো, গোস্ত দেন খাবো, মুরগি দেন তাও খাবো। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা বড়লোক ঘরে বড় হওয়া ব্রয়লার মুরগি নই যুবক ভাইরা। আমরা কর্মঠ, আমরা কাজ করে খেতে পারি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো অভাব জীবনে যতই আসুক, জীবনে কষ্ট যতই থাক, ধৈর্য নাই যার, আল্লাহ নাই তার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. হে ঈমানদার, তোমরা রবের সাহায্য চাও নামাজ এবং ধৈর্য দিয়ে। যেই বান্দা নামাজ এবং ধৈর্য দিয়ে সাহায্য চায়, আল্লাহ তাকে গায়েবী ভাবে হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বলো সবাই সুবহানাল্লাহ। লাস্ট আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়া ইউ হু বিলিভড বি পেশেন্ট, raise in patience and be steadfast on patience, so that you will be the victorious person in this world and the next one. আল্লাহ বলছেন শুধু ধৈর্যশীল হয়ো না, ধৈর্যের উপর অবিচল থাকো, অটল থাকো, সহ্য করে থাকো। একটা দিন আসবে এমন পুরো ইতিহাস তুমি পাল্টে ফেলবা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience in this world, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, তারা কিয়ামতের কঠিন দিনে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এবার 7 নম্বর আমল বলবো, সবাই তাদের হাত, ডান হাত বুকে রাখেন সবাই। 7 নম্বর আমল প্র্যাকটিক্যালি বলতে চাই, সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমি আসিফ 7 নম্বর আমলটা প্র্যাকটিক্যালি সবাইকে শেখাতে চাই। সবাই আমি যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। এটা বলার পরে 2টি কাজ আছে, 2টি কাজ করেই আমরা দোয়া করব। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ যদি দোয়ার আগে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, ঠিক কিনা বলেন? খবরদার কেউ যাবেন না। সবাই আমার সঙ্গে যা বলি তাই বলেন। সবাই বলেন আল্লাহ, দিল থেকে বলেন সবাই আল্লাহ। আজ এই খুলনার মাটিতে আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সকলে দিল খুলে পড়া আমিন। লাস্ট দোয়া শিখাচ্ছি, সবাই পড়েন। ছোট্ট, একদম সহজ, ইটস ভেরি ইজি এন্ড ইটস ভেরি লিটল বিট, একদম ছোট্ট। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। পেছনের ভাইয়েরা আপনারা বলেন, ডানের ভাইয়েরা দাঁড়ায় আছেন আপনারা বলবেন দিল থেকে আমরা ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। হতে পারে কারো একটা দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহ হয়তো সবার গুনাহ মাফ করতে পারে, ঠিক কিনা বলে? পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ সবার এই তওবাকে তুমি কবুল করে নাও, সকলেই পড়েন আমিন। 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার। যেই বান্দা তওবা বেশি বেশি পড়বে, ইস্তেগফার বেশি পাঠ করবে, সেই বান্দা রবের কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 হাত তোলেন সবাই, 2 হাত তুলেন। প্রিয় খুলনার ভাইয়েরা, আমার এই মাহফিল আজ খুলনার শহরে একদম রাস্তার উপরে মাহফিল। এটা শহর কেন্দ্রিক একটা মাহফিল। মধ্যবিত্ত হলেও কি হবে, আমরা হায়ার লেভেল মোটামুটি বিলং করি।
আমরা হাত তুলেই রাখি, আমরা কি চাই এই মাদ্রাসা আরো বড় হোক? আরে ভাই কোন চাই কি চাই না? আমরা কি চাই এই মাদ্রাসা ইসলামের দুর্গ হয়ে যাক? আমরা চাই কি চাই না? এই যে হুজুররা আমাকে নিয়ে আসছে, তো প্যান্ডেল, মাহফিল, খরচ, মাদ্রাসা আমাকে নিয়ে আসছে আজকে, যদি আপনারা সহযোগিতার হাত বাড়ায় দেন, আমার বিশ্বাস একদিন না একদিন ইনারাই আরো বড় আলেম আনসারীকে তারা নিয়ে আসতে পারে। যুবক ভাড়া ঠিক কিনা বলো? এই হাত উপরে রাখবেন। এখন পুরস্কার আমি দিচ্ছি, কেউ উঠে যাবেন না। এই পুরস্কারের মাঝে ভলেন্টিয়ার্সরা যাবে, আদায় ওই সময় হয় নাই। যার পকেটে যা আছে আমি পায়ে হাত থেকে আবদার করছি, এই মাদ্রাসার জন্য যে যা পারবেন এই মুহূর্তে ভলেন্টিয়ার্স গেলে সবাই দান করবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ভলেন্টিয়ার্সরা যাও, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনাদের টুপিটা দিন, তোমাকে টুপিটা। যারা পুরস্কার পেতে চাও কেউ ডান বাম হবে না, আমি বলছি। আজ আল্লাহকে পাওয়ার আমরা মোট কয়টা আমল জেনেছিলাম? 7টা। আমি জাস্ট অল্প সময় বলছি, পেতে চাও মনোযোগ বাড়ায় দাও। এক, যে আল্লাহকে পেতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে। আর এই আত্মা খুলনার ভাইরা বলেন সবাই কয় প্রকার? হায় হায়, শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই কয় প্রকার? এক হচ্ছে সুস্থ, 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার মৃত। অসুস্থ আত্মা কারা? ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, অসুস্থ হৃদয়। মৃত আত্মা কারা? যারা কুকুরের চাইতে খারাপ। এর কারণ কি? সব চিনতে পেরেছে, বাট যেই মালিক সব দিয়েছে সে মালিককে চিনতে পারে নাই, সে কুকুরের চাইতে খারাপ হয়ে গেছে। যুবক ভাড়া ঠিক কিনা বলো? এক শেষ। 2 নাম্বার আমল, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে নবীর ভালোবাসার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আজ আমরা নিয়ত করছি যাদের মুখে দাড়ি নাই, আগামীকাল থেকে আমরা চাপ দাড়ি ছেড়ে দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় সে দুনিয়ামুখী নয়, কি মুখী হবে? আখিরাত মুখী। 4, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে যে বাপ মায়ের দোয়া না থাকে সে জীবনে কখনো রবের ঘনিষ্ঠ বান্দা হতে পারবে না। ঠিক কিনা বলে? 5 নাম্বার আমল, নামাজ নাই যার, আল্লাহ নাই তার। নামাজ নাই যার, ঈমান নাই তার। খুলনার ভাইরা ঠিক কিনা বলে? 5 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নামাজ লাগবে। 6, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে ধৈর্যের গুণ লাগবে। সবর আছে যার, একদিন না একদিন তার জন্য আল্লাহ তাআলা লারাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আল্লাহর রাস্তায় এক রাস্তা দিয়ে আসে, আল্লাহ তার জন্য অসংখ্য অগণিত রাস্তা নিজেই খুলে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 6 নাম্বার লাগবে ধৈর্য, আর 7 নাম্বার লাগবে তওবা এবং ইস্তিগফার। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। হয় নাই? জোরে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। শেষ দোয়া পড়েন সবাই, আল্লাহুম্মা গফিরলি। ও আল্লাহ, তুমি আমার খুলনার ভাইদেরকে কবুল করে নাও। ও আল্লাহ, খুলনার প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। ও আল্লাহ, খুলনার প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী হিসেবে কবুল করে নাও। প্রত্যেকটা মুরব্বীকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও। পড়া আমিন। এই 7টা আমল কে বলতে পারবা? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। স্টেজে থাক, এখান থেকে দেখছি অনেকে দাঁড়িয়েছেন। আমি বলি, আমি যাকেই চুজ করি কেউ রাগ করবেন না, ঠিক আছে? এটা আসলে কপালের বিষয়। শার্ট পরা কালো, আপনি আসেন। হ্যাঁ আপনি হ্যাঁ, আরে বিশ্বাসই করতে পারেন। আপনারা বসেন, যদি সে না পারে আমি আপনাদেরকে দিব। বসে পড়েন প্রিয় ভাইয়ারা। আমি চাইলে হুজুরকে চান্স দিতে পারতাম, বাট হুজুররা তো এমনিতেই হুজুর হতে পারবেই। এদেরকে চান্স দাও। উপরে উঠে আস, উপরে উঠে যাবে এই পাশ দিয়ে। এই সাইড দেন, সাইড দেন। হ্যাঁ হ্যাঁ সাইড দাও, সাইড দাও, সাইড দাও। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আমি নিয়ম বলে দেই খুলনার ভাইয়েরা, নিয়ম হচ্ছে 2টা। এই কই যায়? এই ছেলেবেলা বসো। এ কই যায়? বসো, বসো, কেউ যাবা না। নিয়ম হচ্ছে আমার ভাই যদি 3 বার বেঁধে যায়, আমাদের 3 বার সহযোগিতার হাত বাড়ায় দিব, উত্তর বলে দিব। হ্যান্ড মাইক না, হ্যান্ড মাইক না, হ্যান্ড মাইক নিয়ে দাঁড়াও। আর যখনই আমার ভাই উত্তর করে দিবে
আপনারা খুলনার বাইরে আমার সম্মানটা রাখবেন, সবাই এত জোরে মারহাবা বলবেন যে প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে খুলনার মানুষ আমার বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। এরা বলেন সবাই মারহাবা। উত্তর দিলেই মারহাবা বলবেন। ভাই সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। না, উত্তরটা আসতে হয়ে গেছে, আবার সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নাম কি? মোহাম্মদ বিল্লাল শেখ। মারহাবা বলেন সবাই। প্রিয় ভাই আপনি বলেন, আজ আমরা আল্লাহকে পাওয়ার জন্য, এই সেলফিওয়ালারা পেছনে যাও, নামার সময় দোয়া, নামার সময় যখন নামবো সেলফি তুলে হাত তুলে সমস্যা নেই, এখন সাইড হও। ভাই আপনি বলেন, রবকে পাওয়ার জন্য আমরা আজকে কয়টা আমল বলেছি? 7টি। মারহাবা বলেন, আর জোরে বলেন সবাই মারহাবা। প্রথম আমলটা কি ছিল ভাই বলেন? কেউ বলবেন না, ও বলবে, পারবে, আশা করা যায় পারবে। প্রথম, হ্যাঁ এই যে এটা ছিল, এটা কেন্দ্রিক, বুকের কেন্দ্রিক, একটু সহজ করলাম, বলেন। হ্যাঁ কেউ বলবেন না, পারবে। 3বার চান্স আছে তো, সমস্যা নাই। প্রথম কাজ হচ্ছে, থামেন, প্রথম আমল হচ্ছে আত্মার পরিশুদ্ধি। প্রথমটা হলো আত্মশুদ্ধি। মারহাবা বলেন সবাই। ভাইরে প্যান্ট পরা, গেঞ্জি পরা তো সাধারণ ছিল, তো ভয় পাবে, ক্যামেরা আছে, আমি আছি, মাইক আছে, হুজুররা আছে, সহজ করেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আমরা কঠিন চাই না, আমরা সহজ চাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ভাই আপনি বলেন আত্মা কয় প্রকার? 3 প্রকার। মারহাবা বলেন এবার, বলেন কি কি? একটা হলো জীবিত, আরেকটা হলো মৃত, আরেকটা হলো পচা, মানে অসুস্থ। মারহাবা বলেন সবাই। হ্যাঁ রাইট আনসার। আপনি শুধু এতটুকু বলেন, অসুস্থ যাদের আত্মা, এদের কোয়ালিটি কি? আমি কি বলেছিলাম? এদের কোয়ালিটি কুকুরের সাথে তুলনা করা হয়েছে। না এটা তো পরেরটা। অসুস্থ আত্মাদের বলেছিলাম আমলের ক্ষেত্রে একটা চিন্তা হয়, ভালো কাজ খারাপ কাজ, কি বলেছিলাম বলেন এটা? যাদের মনে খারাপ চিন্তা থাকে তারা নামাজ থেকে দূরে থাকে, আল্লাহ থেকে দূরে থাকে। হ্যাঁ, আর কি? এবং তারা চাইলেও ভালো কাজ করতে পারে না। ভালো কাজ করতে পারে না, ভালো কাজও তাদের ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। বলেন সবাই মারহাবা। আমার মতোই বলতে হবে তা না, বোঝাতে পারলেই এনাফ। 2 নাম্বার আমলটা কি বলেন? নবীর প্রতি ভালোবাসা থাকা লাগে। মারহাবা বলেন। 7টা বলতে পারে না, 5টা বললেই পাস, 7টা না। 2 নাম্বার নবীর প্রতি ভালোবাসা। আমি দাড়ি নিয়ে বলেছিলাম যে দাড়ি দেখে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমরা কি বলবো? তারা হ্যাঁ থামেন, দুঃসরিত, সে হলো আমার যোগ্যই না। মারহাবা। সেই কি আমার যোগ্যই না। 2 নাম্বার শেষ। 3 নাম্বার কি? 3 নম্বর হলো আল্লাহমুখী হওয়া, অর্থাৎ আখিরাতের প্রতি। হ্যাঁ আখিরাত মুখী হওয়া। মারহাবা বলেন। আচ্ছা 4 নাম্বারটা কি? 4 নম্বর হলো মা বাবার দোয়া। আরেকবার কর মারহাবা। 5 নাম্বার? 5 নম্বর হলো ধৈর্য। মারহাবা। ও 5টা পেরে গিয়েছে, আরো 2টাও পারবে। তুমি 2টা না, তুমি জাস্ট শেষে আমি বুকে হাত থেকে 2টা দোয়া। আস্তাগফিরুল্লাহ, তাওবা। সবাইকে পড়াও তুমি, আস্তে আস্তে সবাইকে তুমি পড়াই দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো, সকলে পড়ো আমিন। ওরা অ্যাডভান্স লেভেলে পেয়েছে। এদিকে আসো ভাই, এদিকে আসো, ধরো দোয়া করে দিচ্ছি, ধরো। শাবাশ বেল্লাল, শাবাশ। মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই অ্যাডমিশন আছে সামনে ইনশাআল্লাহ। অনেক দূর যাবা তুমি প্রিয় ভাই আমার, ওর জন্য দোয়া থাকবে। আল্লাহকে ইসলামের একজন দায়ী হিসেবে কবুল করো, সকলে পড়ো আমিন। বেল্লাল তুমি এখানে বসে পড়ো প্রিয় ভাই আমার, এখানেই বসে পড়ো বাবার সামনে। হ্যাঁ মাশাআল্লাহ, দোয়াটা দেন লিস্টটা এদিকে। এখানে মোহাম্মদ এরশাদুল হক চান, আরো আছেন কেউ উঠবে না, বক্কর মীর, আরো আছেন আতিয়ার রহমান সভাপতি। অনেকেই এই মাহফিলের জন্য দান করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করে বাসায় যাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই মুরব্বী মুরব্বী মুরব্বী, বসে পড়েন। দোয়ার সময় আমি বলি এদিকে এদিকে সবাই দিকে দাঁড়ান। দোয়ার সময় সেলফির জন্য কেউ আসবেন না। দোয়া করে আমি নেমে যাব বাম পাশ দিয়ে, তখন হাত মিলাবেন, আমার গাড়ি কাছে হাত মিলাবেন, সমস্যা নাই। বা দোয়ার সময় কেউ ডান বাম করলে খুলনার বদনামটা আমরা বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলেন? সবাই দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই খুলনার বদনাম বসো, হাত মিলাবো না কিন্তু, আমি উঠে গেলে বসো।